ওকে, সো আজকের টপিক হলো পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। তো প্রথমে আমরা পড়বো কিছু পাংচুয়েশনের ব্যবহার। আমরা ইম্পর্টেন্ট 6টা পড়বো। তো ফার্স্ট ওয়ান হলো কোয়েশ্চন মার্ক। তো কোয়েশ্চন মার্কের অপর নাম কি? নোট অফ ইন্টারোগেশন। আমরা জানি যে কোয়েশ্চন মার্ক কোন সেন্টেন্সের পিছনে বসে? ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় ভাবে শুরু হয়? এক দুই এক অক্সিলারি ভার্ব দিয়ে দুই। ওকে, তো দুই নাম্বার যে পাংচুয়েশন সেটা হলো এক্সক্লামেশন মার্ক, যার অপর নাম হলো আমরা জানি এই এক্সক্লামেশন মার্ক বসে কোন সেন্টেন্সের শেষে? এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে। ভেরি গুড। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কয় ভাবে শুরু হয়? এক হাউ হোয়াটে, দুই ইন্টারজেকশন দিয়ে। ইন্টারজেকশন গুলো কোনগুলো? এলা সুররা ফাই। তিন নাম্বার এটা ইম্পর্টেন্ট, হলো ফুল স্টপ। ফুল স্টপের অপর নাম কি? পিরিয়ড। তো এই যে ফুল স্টপ এটা কোন কোন সেন্টেন্সের শেষে বসে? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, মানে এ আই ও। এই তিন প্রকার সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। তারপর ফুল স্টপ বসে কোথায়? অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। কোথায়? অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হলো কোনো কিছুর কি রূপ? সংক্ষিপ্ত রূপ। কি রূপ? সংক্ষিপ্ত রূপ। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর সংক্ষিপ্ত রূপ কি? ইউএসএ। ইউনাইটেড কিংডম ইউকে। আমরা যে ক্লাস 5 এ যে পরীক্ষা দিই এটা কি বলে সংক্ষেপে? পিএসসি। ক্লাস 8 এরটা জেএসসি। ক্লাস 10 এরটা এসএসসি। আর কলেজে যেটা দেয় এটা বলে এইচএসসি। ভেরি গুড। তারপর যেটা সেটা হলো অ্যাপোস্ট্রফি। এখন কি? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি আমরা ব্যবহার করি যখন কোনো ওয়ার্ড থেকে আমি একটা লেটার বাদ দেব বা দুইটা লেটার বাদ দেব, তখন আমরা কি ইউজ করি? অ্যাপোস্ট্রফি। যেমন আমি যদি বলি যে ডো নট, এটার আমি সংক্ষেপে কি লিখি? ডোন্ট। এখানে খেয়াল করো কি বাদ যায় গোসাইন? নটের কি বাদ যায়? ও বাদ হয়ে যায়। যে ডো নট যদি আমি সংক্ষেপে লিখি কি লিখবো? ডোন্ট। তখন দেখো এখানে যে উটা ছিল নটের সাথে ওটা আর এখানে নাই, এটা শুধু কি ইউজ করতে হয়? অ্যাপোস্ট্রফি। তাহলে আই এম এটাকে সংক্ষেপে কি লেখা হয়? am। দে আর I had I will I will do not shall not of the clock of the clock। ভেরি গুড। এছাড়াও অ্যাপোস্ট্রফির আরেকটা ইম্পর্টেন্ট ইউজ আছে পসেসিভ নাউন বানানোর জন্য। যেমন করিম, করিমের পসেসিভ নাউন কি? করিম। রহিম, ফাদার, টিচার। কিন্তু যদি আগে থেকে এস থাকে তখন শুধু কি ইউজ করব আমরা? অ্যাপোস্ট্রফি। যেমন গার্লস, শুধু অ্যাপোস্ট্রফি, আবার এস দেওয়া যাবে না। দেন 5 নাম্বার হলো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমাটা দুই ভাবে লেখা যায়, ডাবল ইনভার্টেড কমা এবং সিঙ্গেল ইনভার্টেড কমা। ডাবল ইনভার্টেড কমাটা ওনারা আমেরিকানরা ইউজ করে, আর সিঙ্গেল ইনভার্টেড কমা ব্রিটিশরা হিসেবে লেখা রাখছে ব্র্যাকেটে। আচ্ছা, ইনভার্টেড কমার অপর নাম কি? কোটেশন মার্ক। অপর নাম কি? কোটেশন মার্ক। ইনভার্টেড কমা বসে কোথায়? ডাইরেক্ট নারেশন। কোথায় বসে? ডাইরেক্ট নারেশন। কোথায় বসে? ডাইরেক্ট নারেশন। ওকে, দেন মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান কমা। কমার অনেক ব্যবহার আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট হলো কমা যখন অনেকগুলো সিমিলার ওয়ার্ড থাকে তখন কি বসে? কমা। বিফোর ডাইরেক্ট স্পিচ কি বসে? কমা। ভোকেটিভ কেসের সময় কি বসে? কমা। কানেক্টরস, যেগুলো ক্লাস 10 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, 5 মার্ক থাকে, সেই কানেক্টরস এর আগে কি বসে? কমা। কেস ইন অ্যাপোজিশন এই ক্ষেত্রে কি বসে? কমা। ডেট, অ্যাড্রেস এগুলোর সময় কি বসে? কমা। এই তামজিদ কোনা কেন? ওয়ার্ড রিপিটেশন এই সময় কি বসে? কমা। এই হলো পাংচুয়েশন, 6টা বললাম আমরা। এখন আমরা করব ক্যাপিটালাইজেশন। কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসাতে হয়? প্রথম হলো ফার্স্ট লেটার অফ এনি সেন্টেন্স।
যে কোনো সেন্টেন্সের কোন অক্ষর যে কোনো সেন্টেন্সের দুই নাম্বার কখন বসাতে হয় প্রপার কি স্যার প্রপার নাউন কি নাউন প্রপার নাউন তিন গড বা আল্লাহ গড বা আল্লাহ চার চার আই পাঁচ ছয় উপাধি বা সাত প্রথমে ক্যাপিটাল লেটার ঠিক আছে তো এই ছিল আমাদের একটা সারসংক্ষেপ পাংচুয়েশন ওকে